কি বলবেন? একেবারে শুরুতে যেটা বলবো সেটা হলো যে গণতন্ত্রের দুর্বল অঙ্গটা আমি যেখানে রিয়েলাইজ করতে পারছি সব থেকে বেশি, দেখো আমি আমার ইন্টারপ্রিটেশনে আসছি, বাট তার আগেই রাজ্যে যদি সঠিক একটি দল বিরোধিতার জায়গায় থাকে তাহলে কখনোই পুলিশ স্কেপ করতে পারে না, কখনো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কেসেস দিতে পারে না, যেগুলো সিউডো কেসেস হতে পারে না, যে বিভিন্ন মার্ডার হচ্ছে সেই মার্ডারগুলো আলটিমেটলি তার পিপি পরিবর্তন হচ্ছে, যেটা সুপ্রিয় বলছেন। এই ঘটনাগুলো ঘটে না, অর্থাৎ ল অ্যান্ড অর্ডারকে টাইটেনলি ম্যানেজ করবার জন্য যে দিশা দেখাবে বিরোধী দল, সেই বিরোধী দলের প্রথমত বিরোধী দলের ভূমিকা এখানে প্রশ্ন সাপেক্ষ, প্রশ্ন চিহ্ন এঁকে দিচ্ছে। এবং প্রথম প্রশ্নটা আমি বিরোধী দলকে এই কারণে বলি, আমরা শূন্য হয়েও কিন্তু বিরোধী, এবং এটা মেনে নিয়ে যে রাজ্যের নির্বাচন হয় সে নির্বাচনে রক্ত ঝরে, রাজ্যে নির্বাচন হয় সে নির্বাচনে মায়ের কোল খালি করার চিত্র তুমি শুধু দেখাও না, বহু ক্ষেত্রে একটা থ্রেট পারসেপশন চলে, ওই মাস্টার মশাই আপনি কিন্তু কিছু দেখেননি। এই ঘটনার চোরাস্রোত বয়ে যায় সারা পশ্চিমবঙ্গ জুড়ে। রাজ্যপাল ছুটে বেড়ান, রেজাল্ট হয় না, বিরোধী দলনেতা চিৎকার করেন, রেজাল্ট হয় না। আমরা বারবার যেটা বলতে চাই সেটা হলো, যে স্ট্যান্ডেবিলিটিতে দাঁড়িয়ে প্রশ্নগুলো তোলা যায় তার প্রধান শর্ত হচ্ছে এখানে প্রশ্ন তুলতে হবে যে প্রশ্ন এই তৃণমূল কংগ্রেসকে বিদ্ধ করতে পারে। কারণ রাজ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে 14 বছর 5 মাস হয়ে গেছে, হয়তো আর 6 মাস 8 মাসের মধ্যে 6 মাসের মধ্যে নির্বাচন, 6 মাসও নয়, ঠিক এরকম একটি জায়গায় দাঁড়িয়ে যদি কেউ এই প্রশ্নটা তোলেন যে আপনার দলে নিরাপত্তা আপনার কর্মীদের আছে কিনা, আমরা তো সেকেন্ডারি, সে প্রশ্নের উত্তর আগে তৃণমূলকে দিতে হবে। তার কারণ হচ্ছে ক্ল্যাশটা কোথায়? ক্ল্যাশটা এখন দেখা যাচ্ছে, ধরো কংগ্রেস সাইনবোর্ড হয়ে গেছে, সিপিআইএম নেই, বিজেপি অবস্থা আমি পরিষ্কারভাবে শুরুতে বলে দিলাম, তাহলে থাকলো একটি দল, যে দলটির নাম তৃণমূল, বহুরে বেড়েছে, শক্তিতে বেড়েছে, আমার মনে হয় অর্থতেও বেড়েছে। যদি তা না হয়, এরা প্রদীপ্তরা খুব ভালো করে জানে যে আর্থিক লেনদেন কিভাবে চলে, কোথায় চলে, এবং ওদের সুপ্রিমো জানেন না সেটা হতে পারে না, এবং ব্যাপক রকম কর্মযজ্ঞের সাথে জড়িয়ে থাকে একটা সমাজ বিরোধীমূলক প্রবৃত্তি, এবং তাকে অ্যাবেট করা হয়। আমি কিন্তু সমাজ বিরোধী দলটাকে বলছি না, বলছি সেই সমাজ বিরোধীমূলক কাজ, যে কাজগুলোকে উস্কানি দেওয়া হয়, তা না হলে দিনের আলোতে খুন হয়ে যাওয়া, রাতের অন্ধকারে খুন হয়ে যাওয়া পশ্চিমবাংলায় অনবরত ঘটছে। আজকে যে ঘটনাটি দক্ষিণ দিনাজপুরে ঘটেছে সেটা তার ব্যতিক্রম নয়। তোমাকে আমি একটি কথা পরিষ্কারভাবে বলছি, যখন তুমি প্রশ্নটা তুললে, একেবারে মুখ্যমন্ত্রী প্রতিটি প্রশাসনিক বৈঠক থেকে চিৎকার করে অনেক কথা বলেন। আবার এই মুখ্যমন্ত্রী যখন বলেন ওই কাজল অনুব্রতদের বিভিন্ন ক্ষেত্রে কোর কমিটি, সেখানে বুঝিয়ে দেওয়া যায় মুখ্যমন্ত্রী কোথাও সমর্পণ করছেন, আত্মসমর্পণ করছেন। কারণ ওখানে কিন্তু আইডেন্টিফাই করা যায়নি একটাই ডিস্ট্রিক্ট যেখানে দুটো পাওয়ার পয়েন্ট, দুটো পাওয়ার পয়েন্টকে অ্যাডজাস্ট করে চলতে হয়। তুমি দেখেছো পর্যবেক্ষক নিয়োগ হয়েছে ওদের, প্রতিটা অঞ্চলে পর্যবেক্ষক, বিধানসভা ঘিরে পর্যবেক্ষক, অথচ ওখানে কিন্তু এই কোর কমিটি, তার মানে বোঝা যাচ্ছে ওখানে ডিস্টিংক্ট লিডারশিপ তৈরি করতে দিতে পারছে না, সেই সাহসটা দেখানো যাচ্ছে না ওদের চূড়ান্ত নেতৃত্বের ক্ষেত্রে। মানে তেমন মোকাবিলার জন্যই কোর কমিটি, এক্স্যাক্টলি ওই মোকাবিলাটাই তো একটা ব্যাকআপ। এখানে আইডেন্টিফাই করতে পারবে না যে কে আসল নেতা, সেই নেতার নেতৃত্বে লড়া যেতে পারে। তোমাকে আরেকটি কথা পরিষ্কারভাবে বলি, এখানে আমার বিশেষ কিছু বলার নেই, এটা মানুষের পারসেপশন। একটা পরিষ্কার জিনিস বুঝতে হবে, পশ্চিমবাংলার রাজনীতিতে যে ভয়াবহতা, আমি বলছি অর্থ সম্প্রীতি সমৃদ্ধি বা ইত্যাদি ইত্যাদি, সেই অ্যাসেটস তৈরি করা, সেগুলো মানুষ যা দেখা দেখছেন। কিন্তু একটা জিনিস আমাকে বুঝতে হবে, যখন আমরা এখানে দেখি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, তৃণমূল কংগ্রেসের সম্ভবত কিছু দুষ্কৃতীর দ্বারা খুন হয়ে যাচ্ছেন, যেটা ইংলিশ বাজারে ঘটে গেল, এবং স্বীকার করতে হয়েছে বাস্তব, এবং এখানে ঘটছে বা এরকম বহু ঘটনা ঘটেছে, তখন বুঝতে হয় যে আজকে যেখানে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে আছে, সেখানে তৃণমূল কংগ্রেস নিজে সরকারে থেকে তার কর্মীদের প্রোটেকশন দিতে পারছেন না। আর প্রতিবাদ করছি আমরা তো হিউজলি আনপ্রোটেক্টেড, মানে হিউজলি আনপ্রোটেক্টেড একদম। চন্দন, আপনার কথা শুনে মনে পড়ছে বাবলু সরকার যে খুন হয়েছিলেন মালদায়, বাবলু সরকারের বউ মানে স্ত্রী, তার যিনি সহধর্মিণী, তিনি একদম ডিরেক্ট অভিযোগ করেছিলেন যে উঁচু তলার মানুষ, উঁচু তলার প্রভাবশালী তাদের যুক্ত। এরপরেও প্রদীপ্ত দ্বারা দলের মধ্যে কোনো রকম ত্রুটি বিচ্যুতি খুঁজে পান না।